রিনা আর অনিতা দুজনেই ঘনিষ্ঠ বান্ধবী, মধ্যবিত্ত পরিবারের একেবারে সাধারণ দুটি মেয়ে। রিনা ছিল অপূর্ব সুন্দরী, অন্যদিকে অনিতা ছিল দেখতে খুবই সাধারণ। একদিন একটি দামি গাড়িতে করে এক রাজপুত্রের মতো ছেলে এসে রিনাকে বিয়ে করে নিয়ে গেল। বিয়েতে রিনার গয়না, শাড়ি আর জাঁকজমক দেখে অনিতার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি যদি রিনার মতো সুন্দরী হতাম তাহলে আমিও হয়তো এমন বিত্তশালী কারো বউ হতে পারতাম। কিছুদিন পরেই অনিতার বিয়ে, নিজের ভালোবাসার মানুষ আরাফাতের সঙ্গে। তবে তার বিয়েটা হবে একেবারে সাদামাটা। অনিতার বাবা ছোটখাটো একটি চাকরি করে, আর তার হবু স্বামীও খুব বেশি সচ্ছল নয়। বুক ভরা কষ্ট নিয়েও মুখে হাসি রেখে অনিতার রিনার বিয়ের অনুষ্ঠান শেষ করল। কিন্তু তার মনের ভেতর রয়ে গেল সেই শাড়ি, গয়না আর জাঁকজমকের প্রতি অপূর্ণ আকাঙ্ক্ষা। দেখতে দেখতে অনিতার বিয়ের দিনও চলে এলো। রিনা নিজের দামি গাড়িতে করে বর সহ অনিতার বিয়েতে এলো। প্রিয় বান্ধবীকে দেখে অনিতা খুব খুশি হলো, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল রিনার শাড়ি আর গয়নার দিকে। সে খেয়াল করল রিনার পরনের শাড়িটা তার নিজের বিয়ের শাড়ির চেয়েও বেশি দামি, আর গলার নেকলেসটিও সে আগে কখনো দেখেনি। দামি শাড়ি আর গয়নার মোহ অনিতাকে আজকের দিনের সবচেয়ে বড় আনন্দটাই ভুলিয়ে দিল। অথচ এই দিনটির স্বপ্ন সে প্রায় 7 বছর ধরে দেখেছিল, নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পাওয়ার স্বপ্ন। কিন্তু সেই আনন্দটুকু ঢেকে গেল না পাওয়ার কষ্টে। অনিতা আর রিনার বাড়ি খুব বেশি দূরে নয়, তাই মাঝে মাঝেই অনিতা রিনার বাসায় যেত। রিনার বিশাল বাড়িতে গিয়ে সে দেখত রিনা প্রায় একাই থাকে। কাজের লোক ছাড়া তার পাশে তেমন কেউ নেই। তার স্বামী ব্যবসার কাজে বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকেন। অনিতা রিনার বাসায় গেলেও কখনো তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানাতো না। আজ না কাল এইভাবে এড়িয়ে যেত, কারণ সে জানত তার ছোট ঘরটা রিনার বিশাল বাড়ির সামনে কিছুই না। তাছাড়া তার ঘরে এমন কিছুই নেই যা সে গর্ব করে দেখাতে পারে। বাসা কাছাকাছি হওয়ায় অনিতা প্রায়ই রিনার বাসায় যেত। রিনা তাকে আলমারি খুলে নতুন নতুন শাড়ি, গয়না আর কসমেটিক্স দেখাতো, যেগুলোর কোনোটাই অনিতার তেমন প্রয়োজন ছিল না। তবুও সেগুলো দেখে অনিতার চোখ ঝলমল করত। বাড়িতে ফিরে এসে অনিতা বারবার আরাফাতকে বলতো ওকেও যেন এমন দামি জিনিস এনে দেয়। কিন্তু আরাফাত রিনার সব চাহিদা পূরণ করতে পারত না, কারণ রিনার মতো একটি শাড়ি কিনতে গেলে আরাফাতের প্রায় 1-2 মাসের বেতন শেষ হয়ে যাবে। এসব ভেবে অনিতা দীর্ঘশ্বাস ফেলত। অনিতা যেদিনই রিনার বাসায় যেত, ফিরে এসেই আরাফাতের সঙ্গে তার ঝগড়া হতো। এইভাবেই চলতে থাকলো রিনা আর অনিতার জীবন। একদিন অনিতা হঠাৎ রিনার বাসায় গিয়ে দেখল রিনা তার শাড়ি, গয়না আর কসমেটিক্সগুলো এলোমেলো করে বসে আছে। বিয়ের শাড়িটা বুকে জড়িয়ে ধরে সে কাঁদছে। অনিতা কিছুই বুঝে উঠতে পারল না। কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই রিনা মুখ তুলে তাকালো, চোখ ভরা পানি নিয়ে বলল, তুই কেমন আছিস? বস, আমি তোকে চা দিচ্ছি। অনিতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোর স্বামীর সঙ্গে ঝগড়া করেছিস? রিনা হাউ মাউ করে কেঁদে উঠল, বলল, আমার সঙ্গে ঝগড়া করার সময়টাই তার নেই অনিতা। সে বলতে লাগলো, এই শাড়ি গয়না পরে আমি তার হাত ধরে হাঁটতে পারিনি কখনো। কত রাত আমি একা বসে থেকেছি তার অপেক্ষায়, কিন্তু সে আসেনি। আমার সব আছে, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, কিন্তু এমন একজন মানুষ নেই যার সঙ্গে আমি আমার ভালোবাসা ভাগ করে নিতে পারি, যার হাত ধরে নদীর ধারে হাঁটতে পারি, যার পাশে বসে ফুচকা খেতে পারি। রিনা আরও বলল, আমি এই দামি শাড়ি গয়না চাই না, আমি শুধু চাই সে আমাকে একটু সময় দিক, একটু ভালোবাসা দিক। কথাগুলো বলতে বলতে রিনা প্রায় অজ্ঞান হয়ে পড়ল। রিনাকে কোনো রকমে ঠিক করে দিয়ে অনিতা ছুটে এলো আরাফাতের কাছে। বাড়ি ফেরার পথে অনিতা ভাবতে লাগলো, আরাফাত তাকে সাধ্যমতো সব কিছু দিয়েছে। ওরা একসঙ্গে লেকের ধারে হাঁটে, ফুচকা খায়, মাঝে মাঝে সিনেমা দেখতে যায়। আরাফাত তাকে দামি শাড়ি গয়না দিতে না পারলেও সবচেয়ে মূল্যবান জিনিসটি দিয়েছে, সময় আর ভালোবাসা। এই ভাবনাগুলো মনে আসতেই অনিতার চোখে জল চলে এলো। নিজের ভুল বুঝতে পেরে সে অনুতপ্ত হলো। আরাফাত অফিস থেকে বাড়িতে ফিরে এসে দেখে অনিতা বাসায় নেই। তার মানে রিনার বাসায় গেছে, তার মানে আজকেও ঝগড়া হবে। তাই আরাফাত অনিতার খোটা শোনার জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু আজ ঝগড়া না করে অনিতা তাকে জড়িয়ে ধরে বলল, আমার কিছু চাই না,
আমি শুধু তোমাকে এভাবেই সারা জীবন পাশে চাই। আরাফাত হেসে বলল, কি ব্যাপার, আজ আমার মহারানী হঠাৎ এত রোমান্টিক হয়ে গেল যে? অনিতা হালকা হেসে বলল, এভাবে বললে কিন্তু আবার ঝগড়া শুরু করব। এখন হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি। আরাফাত মজা করে মাথা নেড়ে বলল, জো হুকুম মহারানী। আসলে অন্যের বাহ্যিক সুখ সমৃদ্ধি দেখে কষ্ট না পেয়ে আমাদের উচিত ভালোবাসা, সময় আর আন্তরিকতাকে মূল্য দেওয়া। কারণ প্রকৃত সুখ বস্তুতে নয়, সম্পর্কের উষ্ণতায় নিহিত। গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।